বর্তমান ইসরায়েল এবং ইরান যুদ্ধ হচ্ছে। এখন অনেকেরই প্রশ্ন যে আমরা কার পক্ষ নিব? যদি এক কথায় জবাব দেই তাহলে এটাই বলতে হবে যে আমাদের ইরানের পক্ষই নিতে হবে। পক্ষ বলতে কি? যে আমরা তাদের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করে। কারণ হচ্ছে আজকে পাশ্চাত্যদের অধিকাংশ দেশ, বিশেষ করে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র পক্ষ নিয়েছে কার? ইসরায়েলের পক্ষে। সুতরাং আমরা এবার মুসলমান হিসাবে ইরানের পক্ষ নিতে পারি, তবে তাদেরকে আবার আমরা তাদের আকীদা আমরা এটাকে পোষণ করতে পারি না। ভালো করে বুঝবেন, ইরান হচ্ছে এমন একটা রাষ্ট্র যেখানে শিয়া অধিকাংশ, প্রায় 85% শিয়া। আর শিয়াদের একটা গ্রুপ আছে যেটা সরাসরি কাফের। সুতরাং আমরা এই বিষয়ে এখন আলোচনা করব না, যেহেতু তারা এক কুফফারের বিরুদ্ধে, এক জালেমের বিরুদ্ধে, এক পশুর বিরুদ্ধে যুদ্ধ করছে। এই জন্য আমরা তাদের সমালোচনায় লিপ্ত হব না। তবে আমরা দোয়া করব যাতে আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করে এবং বিজয় দান করে। তবে তাদেরকে ফলো করা যাবে না, তাদের আকীদাকে আমরা গ্রহণ করতে পারবো না। বুঝে আসছে কথা? মানে ইরানের যে আকীদা পোষণ করে সেই আকীদা আমরা গ্রহণ করতে পারবো না, তবে তাদের জন্য দোয়া করতে পারবো। আল্লাহ তাআলা যাতে ইরানকে বিজয়ী দান করে, সকলে পড়েন আমিন। তো আজকের এই জুমায় আমরা আলোচনা শুনব যে বিষয়ের উপরে, সেটি হচ্ছে সমাজ, রাষ্ট্র, বিশ্বকে বদলে দিতে ঈমানি চেতনা এবং ঈমানি সাহসের প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো এইটার উপরে আমরা আলোচনা শুনব। আমার সাথে পড়েন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এমন একটা সময় এই সমাজে, এই রাষ্ট্রে, এই বিশ্বে আমরা অবস্থান করছি, বসবাস করছি, যেখানে সত্য বলা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে ন্যায়ের কথা বলা, ন্যায় শাসন, ন্যায় বিচারের কথা বলা এখন এটা একটা সংঘাতের বিষয়ে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, যারা ঈমানদার, যাদের ভিতরে শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় আছে, শত বিপদ, শত সংকেত, শত সমস্যার মাঝেও সে ব্যক্তি সত্যের পথে সাহসিকতার সাথে লড়াই করে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই সময়টা আমরা মিথ্যায় জর্জরিত, কথায় কথায় মিথ্যা। এখানে সত্য বলা মানুষ এর পার্সেন্টেজ খুব কম। যদি 100 ভাগ মানুষ থাকে, সেখানে সত্য বলা মানুষ 10% হয় কিনা ওইটাও সন্দেহ। এই জন্য আমরা সত্য কথা বলতে হলে সাহসিকতার প্রয়োজন আছে। আর সাহসিকতা কিভাবে অর্জন করতে হবে সেটা আম্বিয়ায়ে কেরাম এবং নবীর সাহাবীদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীতে যারা সমাজকে পরিবর্তন করেছে, যারা রাষ্ট্রকে পরিবর্তন করেছে, যারা গোটা বিশ্বের মধ্যে একটা বদলাভ এনেছে, পরিবর্তন এনেছে, তাদের মধ্যে যদি নাম্বার 1 সিরিয়ালে থাকে, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী রাসূলরা। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই গোটা পৃথিবীর মধ্যে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একাই মূর্তি পূজার বিরুদ্ধে তিনি একাই স্লোগান দিয়েছেন। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করুন সেদিনের কথা যখন আপনার প্রিয় ভাই ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার মাতাকে, তার পিতাকে, তার সমাজকে যখন দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, তখন তিনি বলতে লাগলেন, তোমরা যে মূর্তি পূজার অনুসরণ করছো, নিজেরাই বানাও আবার নিজেরাই তার উপাসনা করো, ভগবান বানো, এটা তোমাদের জন্য কতটুক যুক্তিযুক্ত? এটা তোমরা কোথায় পেলে? তখন স্বজাতি জবাব দিল, قالوا وجدنا آباءنا لها عابدين। তখন তারা সমস্বরে জবাব দিল, নবী ইব্রাহিম, তাহলে শোনো আমরা কোত্থেকে পেয়েছি? قالوا وجدنا آباءنا, আমাদের পূর্বপুরুষেরা যেই উপাসনা করেছে, যাকে ফলো করেছে, আমরা তাদের এই উপাসনা করি। পড়েন নাউজুবিল্লাহ। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি জবাব দিলেন, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। তোমরা যেই মূর্তি পূজার অনুসরণ করছো, তোমাদের পিতৃপুরুষ যারা ছিল, পূর্বপুরুষ, তোমরা সহ সকলে স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। এ কথা বলার পরে গোটা দেশে পরিচিত হয়ে গিয়েছে, একজন লোক বের হয়েছে সমাজে, এক ব্যক্তি যে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। নমরুদের কাছে চলে গেল সে খবর, আমরা ঘটনা জানি। তখন ইব্রাহিম খলিলুল্লাহকে তারা ধমানোর জন্য এক অগ্নিকুণ্ডে তারা নিক্ষেপ করেছে। 7 দিন পরে বের হয়ে এসেছে, কোনো ক্ষতি হয় নাই। সে অবস্থা দেখে হাজারো লক্ষ মানুষ ইসলামের ছায়াতলে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ এই যে সত্যের উপরে সাহসিকতার সাথে অবিচল ছিলেন, অটল ছিলেন, পরিশেষে দেখা গিয়েছে নমরুদ সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে লাঞ্ছনার সাথে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে হযরত মূসা কালিমুল্লাহ, তারই যুগে, তিনি এখনো আসেন নাই। মিস্টার ফিরাউন যখন বনি ইসরাইলদের উপরে আক্রমণ করছে, নির্যাতন স্ট্রিম রুলার চালাচ্ছে, যখন তাদেরকে দাসী হিসাবে তাদেরকে যখন তারা ব্যবহার করছিল, সন্তানদেরকে ছেলে হলে হত্যা করতে হবে, যখন পুরা দেশে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতে শুরু করে দিল, তখন কথা বলার মতো কেউ ছিল না। যখন ফিরাউন বনি ইসরাইলদেরকে নির্যাতন করছিল, ছোট ছোট সন্তানদেরকে যখন তারা হত্যা করতে শুরু করলো, কথা বলার মতো, ফিরাউনের সামনে কথা বলার মতো সাহস কারো ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহকে প্রেরণ করলেন। মূসা কালিমুল্লাহ শত বিপদ থেকে আল্লাহ হেফাজত করে মিস্টার ফিরাউনের ঘরের মধ্যেই লালিত পালিত হয়। মূসা কালিমুল্লাহ যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল, ওহী নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মিস্টার ফিরাউনের সাথে মূসা কালিমুল্লাহ ফাইট করতে শুরু করে দেয়। মূসা কালিমুল্লাহ যখন তিনি হাঁটি হাঁটি পা করে বড় হইলেন এবং ওহী নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, এবার তুমি তোমার দেশে গিয়ে তাওহীদের প্রচার করো এবং ফিরাউনের বিরুদ্ধে গিয়ে তুমি সামনে দাঁড়িয়ে হক কথা বলো। তখন মূসা কালিমুল্লাহ
যখন হক কথা বলতে লাগলেন, তাওহীদের আহ্বান দিতে লাগলেন, ফিরাউন আর মূসার মধ্যে সংঘাত জড়িত হয়ে গিয়েছে। সর্বশেষ আমরা দেখেছি মূসা কালিমুল্লাহ তিনি সাহসিকতার সাথে লড়াই করেছেন, সত্য কথা বলেছেন, কিন্তু শত বিপদের পরেও তিনি থমে যায় নাই। সর্বশেষ আল্লাহ তাআলা সত্যের বিজয় এবং সাহসিকতার বিজয় এনেছে মূসা কালিমুল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর মিস্টার ফিরাউন ধসে পড়েছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে। তাহলে এখান থেকেও প্রমাণিত হয়, যদি আপনার সৎ সাহস না থাকে, যদি আপনার মধ্যে ঈমান না থাকে, অটল অবিচল থাকার মতো ধৈর্য না থাকে, আপনি পরিবর্তন আনতে পারবেন না। তাহলে যুগে যুগে যারাই পরিবর্তন এনেছে তাদের মধ্যে ছিল ঈমানি চেতনা, ছিল সৎ সাহস। এই জন্যই তারা গোটা বিশ্বকে বদলাব আনতে পেরেছে। সর্বশেষ যদি আমরা লক্ষ্য করি, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্ম লাভ করেন এমন একটা রাষ্ট্রে, এমন একটা ভূখণ্ডে যেখানে অন্ধকারে নিমজ্জিত ছিল পুরা আরববাসী, যেখানে মূর্তি পূজা ছিল, যেখানে চন্দ্র পূজা ছিল, যেখানে সূর্য পূজা ছিল, সব ধরনের মানুষ মক্কার ভূখণ্ডে বসবাস করত। সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম একাই দাঁড়িয়ে গিয়েছেন সমস্ত কুফফার, সমস্ত শিরিকের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার পূর্বে তাকে সবাই মুহাব্বত করেছে, ভালোবেসেছে, আল আমিন বলেছে। আবু জাহেল, উতবা, সাইবা তারা সহ তাদের সাঙ্গপাঙ্গরা তাদের টাকা এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জমা রাখতো আমানত হিসাবে, এত বিশ্বাস। কিন্তু যখন তিনি দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত, সত্য কথা বলতে লাগলেন, তখন নিজের চাচা তাকে বয়কট করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দিতে লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবাগরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেন, সালাত আদায় করতেন, আবু জাহেলের সাঙ্গপাঙ্গ সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবু লাহাব এক উটের পচা নারী বুড়ি নবীর উপরে, নবীর মাতার উপরে ঢেলে দিয়েছে। পরে নাউজুবিল্লাহ। এভাবে বিভিন্নভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের পরিচয় দিয়েছেন সাহসিকতার। তিনি সমস্ত কিছুকে অ্যাভয়েড করে তিনি দ্বীনের দাওয়াত দিয়ে চলেছেন। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ তার জন্য পুরস্কারের কথা বলেছে, অফার দিয়েছে, কিন্তু সেগুলোর দিকে তিনি ভ্রুক্ষেপ না করে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, একমাত্র ঈমানি চেতনা আছে বলে। এজন্য আমরা যুগে যুগে সমস্ত নবী রাসূলদের ইতিহাস যদি আমরা গাড়ি, তাহলে আমরা দেখতে পারি তাদের মধ্যে এক নাম্বার ছিল সাহস, ছিল ঈমান, দ্বিতীয় নম্বরে তাদের মধ্যে ছিল অবিচল থাকার মতো ধৈর্য এবং সবর। যদি আমার মধ্যে, আপনার মধ্যে এই দুটার কোনোটাই না থাকে, শুধু একটা থাকলেও হবে না, দুটাই থাকতে হবে। এই গুণ যদি আমার মধ্যে, আপনার মধ্যে থাকে, তাহলে আপনার দ্বারা সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন এবং বিশ্বের পরিবর্তন আনা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এরপরে সর্বশেষ আমরা যখন দেখি সাহাবায়ে কেরামের সাহসিকতার পরিচয়, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সর্বপ্রথম বাইতুল আকসা, কুদুসকে তারা বিজয় করেছেন, যেখানে সেনাপতি হিসাবে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তার মাধ্যমে বাইতুল আকসা বিজয় হয়ে যায়। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন মদিনায়।
তার শাসনভার ছিল মদিনায়, তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ। উবাইদুল্লাহ ইবনে জাররা যখন বাইতুল আকসাকে বিজয়ী করেছে, তখন সেখানের মানুষগুলো, ইহুদিরা, খ্রিস্টবাদেরা, তার শর্ত দিয়েছে, আমরা আত্মসমর্পণ করব যদি আপনাদের নেতা ওমর ইবনে খাত্তাব নিজে আসে, তার সামনে আমরা আত্মসমর্পণ করব এবং চুক্তিবদ্ধতে লিপ্ত হব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই সংবাদ পৌঁছে যায়, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার মানুষকে নিয়ে তিনি রওনা হয় নাই, একজন খাদেম আর একটা উট নিয়ে তিনি সিরিয়ার দিকে রওনা হয়ে যায়। কিন্তু আজকে আমাদের অবস্থা তো এমন, একজন পাতি নেতাও যদি রাস্তা দিয়ে যায় ৫-১০ জন সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে। একজন সরকার যখন তার সংসদ থেকে বের হয়, ঘর থেকে বের হয়, হাজার হাজার শত শত গাড়ির বহর দিতে হয়। কিন্তু হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের বাদশা ছিলেন, তার কোনো সিকিউরিটি ছিল না। এমন অবস্থাও তিনি যাপন করেছে, শুধুমাত্র একটা সাধারণ গাছের নিচে একা একাও তিনি ঘুমিয়ে থাকতেন। সুবহানাল্লাহ! কি জিনিস, কি খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা, তার কোনো সিকিউরিটির প্রয়োজন পড়ে না। এর মতো শান্তি, আরাম, কোনো চিন্তা নাই, গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। আজকে আমাদের মতো সাধারণ মানুষও এভাবে ঘুমাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কত ভয়, কে জানি আক্রমণ করে, কত শত্রু, কত ভয় আমাদের মধ্যে, একাকী কখনো ঘুমাতে পারি না। অথচ অর্ধ জাহানের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব একাকী শুয়ে থাকতেন। তিনি সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন মাত্র একজন খাদেম নিয়ে, মাত্র একটা উট। মদিনা থেকে যখন তিনি বের হবেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উটের উপরে, আর উটের লাগাম ধরেছে সেই খাদেম। মদিনা থেকে যখন বের হতে লাগলেন, কিছুক্ষণ পর হযরত ওমর তার খাদেমকে বললেন যে তুমি এখানে দাঁড়াও, উটটাকে দাঁড় করাও। উট যখন দাঁড়িয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট থেকে নেমে গেলেন। নেমে খাদেমকে বললেন যে তুমি এবার উটের উপরে উঠো। খাদেম সাহেব বলল, হে আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন অর্ধ জাহানের বাদশা, আমি উঠে উঠবো আর আপনি আমার এই উটের লাগাম ধরে টেনে টেনে পায়ে হেঁটে যাবেন, এটা তো সম্ভব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, খাদেম তাহলে শুনে রাখো, আজকে তুমি এই পথটা আমাকে নিয়ে যাবে কষ্ট করে, এটা তো জুলুম হবে। আর সেই জুলুমের জন্য আল্লাহ তাআলা যদি আমাকে কাল হাসরের মাঠে দাঁড় করায় আর আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আমার পরিবর্তে তুমি কি জাহান্নামে যাবে নাকি? বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুখে আওয়াজ নাই, তো আওয়াজ করে সমস্বরে বললে আমাদের কি গুনাহ হবে? তাহলে এই আওয়াজগুলো একটু উঁচু সুরে দেওয়ার চেষ্টা করব। একজনের দেখা দেখি আরেকজন দেয়, মুখ খুলবে, জবানের জিকির হবে, আত্মার জিকির হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন খাদেম সাহেব আর কোনো কথা না বলে, জবাব তো নাই, কারণ আপনি আমার পরিবর্তে কি জাহান্নামে যাবেন? কেউ কি এখানে আছে যে আমার পরিবর্তে কেউ জাহান্নামে যাবে? কেউ যাবে না, সবাই চায় জান্নাত। এই জন্য খাদেম সাহেব আর জবাব না দিয়ে তিনি উঠে গেলেন উটের মধ্যে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ম জারি করলেন, একজন উপরে উঠবে, উঠে চড়বে, আরেকজন লাগাম ধরবে, আবার আরেকজন উঠে চড়বে, আরেকজন লাগাম ধরবে। এভাবে করে যখন বাইতুল আকসার কাছাকাছি পৌঁছে যায়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পালা বদনে পড়ে যায়, খাদেম সাহেব উপরে আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটির লাগাম ধরে নিয়েছে। অর্থাৎ বাইতুল আকসায় যখন পৌঁছে গেল, এখন প্রবেশ করবে, এখন পালা পড়েছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, সে হচ্ছে লাগাম ধরে আছে উটের, আর খাদেম সাহেব কোথায়? উটের উপরে।
এবার সবাই তো উপস্থিত, সবাই আমিরুল মুমিনিনকে অভ্যর্থনা দিবে, সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। এখন যখন প্রবেশ করেছে, প্রবেশ করার পরে সবাই তো মনে করেছে যে উমর তো যে উপরে বসে আছে উটের উপরে সেই তো আমিরুল মুমিনিন। তার কারণ কি, তখন তো এই জামানার মতো সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইল ফোন ছিল না, ক্যামেরা ছিল না যে ভিডিও ছেড়ে ছবি ছেড়ে এক দেশ থেকে আরেক দেশে দেখা যাবে। যেমন আমরা এখানে বসে আমেরিকার প্রেসিডেন্টকে চিনি, কথা বলেন ঠিক কিনা? তো অনেক দেশের মানুষকে আমরা চিনতে পারি এই মিডিয়ার মাধ্যমে। তখন তো আর মিডিয়া ছিল না, সেজন্য যে যত বড় বাদশাহী হোক না কেন তার পরিচয় কেউ জানতো না, শুধু মুখে মুখে জানতো, কিন্তু তার চেহারা, তার অবকাঠামো কেমন সেটা কারো জানা ছিল না। তো কেউ তো বুঝতে পারে নাই, চিনতে পারে নাই কে আমিরুল মুমিনিন। সবাই মিলে অভ্যর্থনা দিতে লাগলো সেই খাদেমকে, হযরত আমিরুল মুমিনিনের। তখন পাশে যে মানুষগুলো ছিল, কিছু মুসলমান আরবের যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় জানতো, তারা বলতে লাগলো না উনি তো ওমর না, উনি আমিরুল মুমিনিন নয়। তাহলে তারা বলল কে আমিরুল মুমিনিন? তো যে উটের লাগাম ধরে আছে, বলেন সুবহানাল্লাহ। একজন বাদশাহ, রানিং বাদশাহ উটের লাগাম ধরে কোথায় পৌঁছেছে? মানুষের মধ্যে এক বড় সমাবেশে। উনি তো পারতেন যে আচ্ছা পালাকে পরিবর্তন করে, আমি যেহেতু এত মানুষের সামনে সাক্ষাৎ করব, আমার তো একটা সম্মান আছে, রেসপেক্ট আছে, আমি উপরে উঠি, কষ্ট করে তুমি আবার একটু লাগামটা ধরো। তিনি কিন্তু এই কথা বলেন নাই, তিনি কিন্তু এই কাজটা করে নাই। তিনি মানবতা এবং ইসলামের সর্বোচ্চ মানবতার পরিচয় দিয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, যদি আমরা দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো শত্রু চক্ষুকে যদি ভয় না করে, আমাদের ঈমানকে যদি শক্ত করে সাহসিকতার সাথে আমরা অগ্রসর হতে পারি, তাহলেই আমাদের মুসলমানদের বিজয় আসবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে এবং দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থেকেছে এবং দ্বীনের দাওয়াত মানুষদেরকে দিয়েছে সবরের সাথে, আল্লাহ বললেন যখন মৃত্যু আসবে, মৃত্যুর মুহূর্ত যখন আসবে, তখন ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তখন মৃত্যুর ফেরেশতারা এসে সুসংবাদ দিবে আপনাকে, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুনিয়ার জাযা আল্লাহ তাআলা দান করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছে, যারা ধৈর্যের সাথে ঈমানের উপর অটল অবিচল থাকবে, সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাবে, মৃত্যুর ফেরেশতা তখন সুসংবাদ দিবে তোমার আর কোনো টেনশন নাই, ভয় নাই, সব কিছু ঝেড়ে ফেলে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সাথে আছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের যদি সমাজকে পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সৎ সাহসের প্রয়োজন আছে না নাই? আমরা যদি মিথ্যা বলা শুরু করি, দেখেন যদি কোনো ব্যক্তি একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যার জন্য তাকে এটাকে সঠিক করার জন্য, বাস্তবায়ন করার জন্য আরো 100টি মিথ্যা কথা বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য আরো অনেকগুলো মিথ্যার প্রয়োজন হয় কি হয় না? এই জন্য আমরা মিথ্যা কথা থেকে আমরা দূরে থাকব, কারণ একটা মিথ্যা কথা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?
অথচ আমরা কথায় কথায় মিথ্যা বলি। তো আজকের এই আলোচনা থেকে একটা মেসেজ আপনারা পেয়েছেন, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না। যত বিপদে আসুক না কেন, আপনাকে সদা সর্বদা সত্যের পক্ষে সত্য কথা যদি বলে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজে সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আরেকটা কথা মনে রাখবেন, যদি আমাদের সাহস না থাকে তাহলে আস্তে আস্তে করে আমাদের ঈমানকে কেড়ে নেবে, অর্থাৎ আমাদের ঈমান টিকে থাকবে না। যদি আমার আপনার সাহস না থাকে তাহলে কি থাকবে না? ঈমান টিকে থাকবে না। উদাহরণস্বরূপ যদি আপনাকে আমি বলি যে আজকে অনেকে চাকরি করতে যায়, সেখানে দাড়ি রাখবে কি রাখবে না এটা নিয়ে তারা ভয় পায়। নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই কথা কিন্তু যখন চাকরি হয় সেই ভাইবাতে বলতে চায় না ভয়ে। যদি নামাজের কথা বলি, যদি চাকরি না হয়, এমন মুসলমান আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আপনি চাকরিতে গেলেন, ভাইবা পরীক্ষায়, মহিলা মানুষ, পর্দায় থাকা জরুরি কিনা? পর্দা করা ফরজ। এখন সে পর্দা করে গিয়ে ইন্টারভিউ দিবে না, কারণ তার ভয় হচ্ছে যদি পর্দা করে যায়, আমি যদি পর্দার বিধান মেনে চলি, এটা জানতে পারা, যদি চাকরি না হয়। এই যে আপনার মধ্যে সাহস না থাকার কারণে আপনি সাহসের সাথে বলতে পারেন নাই যে আমি চাকরি করব, শর্ত একটা, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। মহিলা, আমি চাকরি করব, আমার শর্ত একটা, সেটা হচ্ছে আমাকে পর্দার বিধান পরিপূর্ণতার সাথে মেনে চলার স্বাধীনতা দিতে হবে, তাহলে চাকরি করব, আর না হয় চাকরি করব না। এটা বলার জন্য সাহস দরকার, আছে না নাই? এই যে এই সাহসগুলো কিন্তু আমাদের অনেক মুসলমানদের নাই। এই সাহস না থাকার কারণে দেখা যাচ্ছে যে আপনি চাকরি পেয়ে গেলেন, কিন্তু নামাজ আস্তে আস্তে করে ছেড়ে দিলেন বসের ভয়ে। যদি নামাজ পড়তে যাই, চাকরি আবার চলে যায়। এই যে আপনি 1 রাকাত করে, 1 ওয়াক্ত করে করে নামাজ ছাড়তে থাকলেন, আস্তে আস্তে ছাড়ার অভ্যাস হয়ে গিয়েছে, তখন আর ধরার অভ্যাস হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী রাসূলরা যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীনের প্রচার প্রসার করেছে, তখন তারা মানুষকে ভয় পায় নাই। ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু, তখন তারা আল্লাহকে ভয় করেছে। ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তিকে ভয় করে নাই। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে বললেন, ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এভাবে দাওয়াত দিবে, দ্বীনের কাজ করে যাবে, সঠিক পথে চলবে, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করি, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়া কাফা বিল্লাহি হাসিবা, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যথেষ্ট হয়ে গেলে পৃথিবীর আর কোনো কারো সাহায্য প্রয়োজন আছে? সাহায্য আমরা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। যদি এই কথা এটা আমরা দিলের মধ্যে, কলবের মধ্যে গিতে নিতে পারি, তাহলে আপনি মুমিন হিসাবে একজন সফল মুমিন। এজন্য আমরা ভয় করব একজনকে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহকে। দেখেন হযরত